সকালে তো এই পুকুর মনে হয় গ্যাস হয়েছিল, পুকুরে তো পানি খারাপ হয়ে গেছে। যাই বাড়ির যাই। আমার একটা ভাই আছে টোটো কোম্পানি ম্যানেজারে, সারা দিন ঘুরবো কোনো আমার একলা কাম কাজ করুন লাগে, ওর কোনো দায়িত্ব নেই সংসারের প্রতি। যাই দেখি ওইদিকের পুষ্করণী কি খবর দেখে আগে। সংসারে কোনো কামে আরে পাওয়া যায় না, কোন জায়গায় ঘুরতে টোটো কোম্পানি ম্যানেজার হইয়া হাতের বগলে একটা সময় আর আমি পাই না। দেখি কই গেল। মাসুদের আশা করে কোনো লাভ হইতো না আমার, এর লেগে ওর আশা যদি আমি থাই পুষ্করণী চুনও দিয়ে হইতো না, মাছ আমার সব যাবো শেষ হইয়া। অর্থাৎ নিজে যায় চুন লই গা। চেহারা হবে মনমোহন খাইতাছি রে খেলার, আজকে কোনো মাকু টাকু কিছুই পাইলাম না। এই মাসুদ না? হ্যাঁ আমি ঠিক ধরছি, মামুনের ভাই মাসুদ না? এই মাসুদ এদিকে 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 এদিকে। কিরে রতন কি করস? আরে বেটা এই জায়গায় বই আছি আর তোর কথা ভাবতাছি। তুই কত বোকা রে, তুই গেছিলি কই? নিশ্চয় পুষ্করণী পাহারা দিতে গেছিলি। হ বাড়া, পুকুর দেখ করে গেছিলাম, পুকুরে গ্যাস হয়েছে নাকি? তোর জীবনে এই পুকুর পাহারা দেয়া শেষ হইতো না, কারণ তুই হইলি মামুনের বাড়ির 1 নাম্বারের খাস চাকর, বুঝলি? এ বাড়া আমি চাকর মুখে, এগুলো আমার ভাইয়ের পুকুর, এর পিছনে আমার ভাইয়ের পুকুর। আরে বেটা তোর ভাইয়ের পুকুর, তোর ভাইয়ের সব, তোর ডাকো, তোর বাপই তো ওর বাপ, তাই না? তাহলে ওর বাপ আর তোর বাপ তো একই না আলাদা আছে? খবরদার বাপ লয়ে কথা কইতি না, নাক ফাড়া রামু। শোন, বাপ লয়ে কথা কব না, তোর বাপও যে হ্যার বাপও সে। তাইলে বাপে যদি রাখা যায় ছোটটা অর্ধেক পাবো, বড়টা অর্ধেক পাবো। কিন্তু আমি তো উল্টা দেখতাছি রে মাসুদ, আমি দেখতাছি তোর ভাই তোর সম্পত্তি গুলা চুইসা চুইসা খাইতাছে, তোর কাছে একটা মোবাইলও নাই। আমার তোর জ্ঞান জন লাগতো না, তুই থাক আমি গেলাম। আরে দাদা একদিন এই অধমের কথা সত্যি হবো, দেখিস তোর ভাই তোর সব সম্পত্তি বাগায় নিয়ে নিব, তারপরে তুই পাবি কি জানিস? বাবাজিকা ঢুল্লু ঢুল্লু, বুঝছস? বোধাই শালা, যা শালা বোধাই রে কইলাম, বুঝলি? কেরে ওই যা কইলো তা তো ঠিকই হয়েছে, ভাই তো আমার একটা মোবাইল কিনা দেয় না, আব্বাই তো 60-70 বিঘা জমি রেখে গেছে, আমারে কামলার মতো খাড়ায়। রতনের কথা তো ফালাই দেওয়ার মতো কথা না। আজকে বাড়ির যায়া ভাইয়ের লগে আমার কিছু কথা আছে, যাই তাহলে বাড়ির যাই। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছো, তুমি কিরকম আছো? দাদা আমি তো ভালোই আছি। আচ্ছা দাদা তোমার একটা প্রশ্ন করি। কও কি প্রশ্ন? আমার বাপে যে সম্পত্তি রেখে গেছে, আমরা 2 ভাই, এর 2 ভাই ভাগ পাবো না? তাই ভাগ পাবা, সমান সমান। ও দাদা তাহলে ঠিক আছে, তুমি থাকো আমি যাই। আরে আমি জরে বাসি ভালো, কাজলের সে কালো। আহা তুই কই? তোরে যেই পরামর্শ দিলাম, তোর ভাইয়ের লগে তোর যুদ্ধ আমি বাধাই ছাড়বো। সম্পত্তি বাপে, ভাই হইল 2টা, তাইলে কিভাবে বামন খাবো? মাসুদে তো পায়। এই শালা বোধাইটা বুঝে না, ওই বুঝে না, এবার খালি দেয়া হোক আমার। আমি এই জায়গায় আমার বড় ধরনের একটা দাইন দেখতাছি আমি। খালি যদি কলে বলে মাসুদ যদি জমি নিতে পারে ওর ভাইয়ের কাছ থেকে, তাইলে মনে করো ওই পাড়ার পশ্চিম পাড়ার পুকুর আমার, ওই যে দক্ষিণ পাড়ার পুকুর আমার, ইদ্রিসের পুকুর আমার, সব পুকুর আমার। আমিও মুকেশিয়া ধরু মালিক আর ওইও মুকেশিয়া।
বোঝা নাই ব্যাপারটা, দুধু খাও। কিরে রতন না? হাই আমি এদিকে আয়। বলে তো আমি খুঁজতাছি। আমি কি জানোস তুই? ম্যাগনেট। এই ম্যাগনেট রে সবাই খুঁজে, কেউ পিনিকেল লাগিয়া, কেউ বুদ্ধির লাগিয়া। গোপাল ভাড়ের চিনস? গোপাল ভাড়ের হারাই যাওয়া ভাই আমি। এই মাথার মধ্যে কোটি কোটি বুদ্ধি। এখন বস, কথা কইস না, বয় এই জায়গায় বয়। তুই আমারে খুঁজবি এটা আমি আগে থেকে জানি, কারণ এইরকম রাইট কথা তোর কর মতন লোক নাই রে দাদা। ধর আমি খুঁজতাছিলাম, তুই তো ঠিক হয়েছিলাম, ভাই আমার খালি কাম করায়। একটা মোবাইল কিনা চাইছি, তাও দিছে না। তোরে আমি আগে কইছিলাম না, তোর ভাই তোরে দিয়ে কাম করাবো, তোর জমি খাবো, তোর সব খাবো। লাস্টে কি হবো জানস? তোর ভাইয়ের বয়স হয়েছে, এখন বিয়া করে নাই। যখন বিয়া করবো, তোর সংসারে ঢুকবো কাল নাগিনি, বুঝছস? তো না ছোট ভাইয়ের কি হয় জানস? গোয়াল করে জায়গায়, বুঝছস? তুই তো কথা হাসা কইছস। আমি একজনের জিগাইলাম, সে কইলো যে ভাগ পামু সমান সমান। তাইলে বুঝ, আমি কি ম্যাগনেট? শোন, আমার কথা মন দিয়ে শোন, আমি তোরে কই, তুই আজ বাড়ির যাবি, যা তোর বাইরে কবি আমার জমি তুই অর্ধেক ঘুরাই দে, ঠিক আছে? আমার কথা বুঝছস? এই কথা বাইরে গেলে তো ভাই আমারে মাইরা লাবো, আমি এই কথা কইতে পারুম না। শোন, তুই তো বোধাই আমার হইলে কি করতাম জানস? একটা বানা একটা রাম দাও মামুনের মাথা সই কোপ দিতাম, আমার সম্পত্তি তুই দে। তোরও একটা বাপ, আমারও একটা বাপ। উই দিব, আর বাপ সুদ্ধা দিব, না দিলে কেস করে দিবি, বুঝছস? তুই বাঘ চাইলে ভাই দিতে বাধ্য। তুই খালি চায়া দেখ বেটা, সাহস করে খালি চা, আমি তো লগে আছি। কথা ঠিক কইছ, আমার তো তাই করুন লাগবো। শোন, তুই যায়া আগে কিছু কইতি না, প্রথম নাম্বার কাম তুই আগে মামুনের ধ্বংস কর। কিভাবে তোরে আমি কই, তোরা পুকুরে ফিট দেয় না, 5 বস্তা করে তুই ফিট বেচে তোর মোবাইল টোবাইল সব কিনি, তারপরে যা আরো বাঁচতে ধীরে করি সব, বুঝছস? আগে ডাইরেক্ট অ্যাকশন জমি চাউন যাইতো না। আগে তুই ফিট মিট লয়ে আয়, বেচি, তাহলে টেয়া টুই লয়ে আয়, মাছ বেচা টেয়া কই রাখে, তুই তো জানোস না তুই? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি ভাই বালিশের তুলা বাই কইরা ওর মধ্যে টেয়াত হয়। তো এই কথা কারে কোন যাইতো না, তোর ভাইয়ের যে বালিশের মধ্যে টেয়া রাখে, ওই বালিশটা বাড়িটা শুরু করে, বুঝছস? চ আমার লগে চ। আচ্ছা চল যাই। চ বেটা চ, তো বাঘের বাচ্চা তুই। এই পুকুর তো কোন কোন দেওয়া শেষ, অনাথ তুলতে বাড়ির যাই, কিন্তু মাছ গেলে কই বাড়ির যা দেখি তো একলাই শুন দিলাম এই পুকুরটার মধ্যে আজকে। এমন নবাব সাপ যে আমার এই ছোট ভাইটা। লাল জ্বালা তো সেই লাল হয়েছে, এক লাগলে সব কাম করুন যায় নাকি? আর কামলা দেখি সব কাম হয়। আমার ছোট ভাইটারে হেরিকল দ্বারা বিশ্বাস পাই না, একটু কামলা জামলা কাম কাজ গুলো করবো, তাও না। আমি এই জায়গায় বললাম, তুই ডাইরেক্ট যা তোর ভাইয়ের যে বালিশের মধ্যে টাকা থাকে, ওই বালিশটা লয়ে এই জায়গায় তো খাওয়া দিলাম, বালিশটা লই যা। তোরা যতই চেষ্টা করো শান্তির থাকা, আর আমি তো করে শান্তির থাকতে দিব না রে মাসুদ, দিব না। মাল দরকার, মাল, ঠিক আছে? যা লয়ে আয় তুই, বইলাম আমি টিয়া ছাড়া উঠতাছি না এই জায়গা থেকে। হ্যাঁ মামা, কি হয়েছে কন? আমার ওই ছোট ভাই মাসুদটা তুমি দেখছো? মামা আমি তো মাসুদরে দেখলাম ওই যে হিরঞ্জি রতনের লাগে, ঘন্টা 2 আগে ওরা কানে কানে কেমন বুদ্ধি করতেছে। কি আমার ভাই ওই রতন হিরণ চিল্লায় ঘুরতাছে? আমার ভাই তো ভোদে আছেন, এরকম হিরণ চিল্লায় তো ঘুরতাছেন না আগে। আমি দেখলাম ওরা যে কি বুদ্ধি পাইতাছে, কি যে কইরা বসে মামা। আমি গেলাম দরকার আছে। আমার বাইক না, আমার বাইক সম্বন্ধে কি হুনাই গেল আমারে, টেনশনে তো আমার মাথা ঘুরতাছে। যাই মাছটাকে বিরসা বাইক করে নে। কে রে তুই আয়া বললি মানে? বালিশ তো খুঁজে পাইছি না। খুঁজতে পারছিস না? শোন, বালিশ যেহেতু পাস নাই,
তো ফিট বেশি গা ফিটে প্রচুর টেহা বেটা ফিট বেসলে তো ধরা পড়ে যাবো। দয়ের বেটা কি এর ধরা কে নিছে এটা কি প্রমাণ হবো নাকি মানুষ মনে কথা মনে করবো যে চুরি করে অন্য মানুষ নিয়ে গেছে তো ওই কামে করে আই ভালো হবো মোবাইল কিনতে না তুই একটা হ্যাঁ মোবাইল লাগবো। তো মোবাইল সব কিনা দিব নি চ তুই ভাই তুমি এমন করলা কে? তুমি কইলা যে 50 বস্তা ফিট নিবা, তুমি 120 বস্তা নিছো। হ্যাঁ বেটা তুই বুঝস কিছু শোন মোবাইল কিনুন লাগবো আর কত কিছু করুন লাগবো তুই তো কইলি তোর ফোন লাগবো এই লাগবো সেই লাগবো তো এই জন্য নিছি আর তোর ভাই কি বুঝবো যে আমরা ফিট নিছি তোর ভাইয়ের কোটি কোটি টেহা তোর বাপের রাইখা যা 120 বিঘা সম্পত্তি বেটা তুমি বেচলা ঠিক আছে, ফিটের টাকা কো? টিয়া ডুই বিকালে সব দিব তুই বুঝস না তুই তো ছোট বাচ্চা এর লাগে তো তোর ভাইয়ের লগে তোর পরে না আমি বুঝি তো এখন তো আমি ছোট বাচ্চাই আমু 120 বস্তা ফিট চুরি করে বেচলাম, আমার বিকালের মধ্যে মোবাইল টোবাইল কিনে দেন লাগবো, তাছাড়া আমি বাইরে কই দেবো। কি চুপ একটা মাইরা আলাম কিন্তু তোর বাইরে কবি মানে তুই তো আমার কইলি ফিট চুরি করবার কথা আমি কইছিলাম আমি কইছি মানে তুমি তো কইলা যে বালিশের তলে টেয়া চুরি কর, ফিট চুরি কর। বাইরে তুই কই তুই ফিট না খাস না আমার ফিট না দিস না তুই মোবাইল টোবাইল নিবার সাথ শোন এখন যা আমার চোখের সামনে থেকে যা বিকালে আবি যা বিকালে যা মোবাইল টোবাইল আনবনি অত বালের পেশাল শোনার আমার টাইম নাই বেশি কথা কইলে কিন্তু সমস্যা হবে আমার নিজের ফিট আসলাম আর তুমি আমার উপর গরম দেখাতেছো না। এই গরম না আমরা কি করবো যা তোকে সামনে যা বিহালের মধ্যে আমার মোবাইল লাগবো, না লাগলে আমি সবকিছু কই দেবো বাইরে আমি। তুই কইলে তুইও মার খাবে আমিও খাবো যা এই যা যা বলো কত বালের হুমকি শুনলাম তোর ভাই মামুনের কাম বাচ্ছে না তোরও কাম বাচ্ছে না তুই নিবি মোবাইল আমি এলাকায় থাকলে তো আমি তো উড়াল দিলাম বইলা অন্তত 20 দিন পরে আবার এলাকাতাম তখন যা বাল ছিড়া ছিড়ি যা এই তেমন করতে আমি রেডিমেডি হয়ে কিছুক্ষণের মধ্যে বানাবো সব বোনাস আমার সব 120 বস্তা ফিট আছে না আমার ঘরে একবার একটা বস্তাও নাই এই কাম করলো কেটা আমার এই ঘরে ফিট নিল কেটা আমার তো মহা টেনশন ধরে গেল 120টা বস্তা ফিট 2-1 টাকা দাম সামনে হাল খাতা মনির দোয়ানো হাল খাতা 5 লাখ টাকা আছে বাহি আমি ওখানে কি দিয়ে কি করবো হ্যাঁ কি রে আমার ভাগ্নে তো আমারে খানিক আগে কইলো হিরোইনচি রতনের সাথে ঘুরতেছে আমার ছোট ভাই মাসুদ দেখি মাসুদ কই গেছে ঠিক এই হিরোইনচির ফক করে বইরা ওর পরামর্শতেই ফিট ঘর থেকে অন্য কারো কাছে বেচা দিতে চলে যায় মাসুদে বিরসা বাই করি তারপরে এই রহস্য উদ্ঘাটন করতেছি বাইরে যা আজকে কমু আমার সম্পত্তি অর্ধেক ভাগ লাগবো। রতন 120 বস্তা ফিট মাইরা দিছে দেখগা আমার বাপের অনেক সম্পত্তি আছে, আজকে বাইরের কাছে যাবো যা কমু যে আমার সমান ভাগ লাগবো, আমি আজকে যাবো বাইরের কাছে। ভাই 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 আসো ভাই এই তো আইতাম বিচার দে রে তুই আসিলি রে রে তুই কই আসিলি তো শুনে এত শক্তি হইছে কে রে কথা বলে কিন্তু ফাড়াইলাম একবারে। কি তুই তো জীবনে এরকম কথা কইছিস না কোনোদিন আমারে এতদিন আমি ছোট আছিলাম, আমার এখন সম্পত্তি লাগবে, আমি বড় হয়েছি, আমার অর্ধেক সম্পত্তি দিন লাগবে। আমার আব্বা 120 বিঘা জমি রেখে গেছে, আমার জমির ভাগ দাও। এই 120 বিঘা সম্পত্তি আগে থক আমার 120 বছর ফিট কই পুষ্কুনি করে ঘরের মধ্যে আছেন কে রে বড় ভাই না থাকবে আমার গায়ে হাত দিতেছ একদম মাইরে একবারে মজা আলাম তোরাই জমি তোর আমি দিন তিন ছেড়ে দে আমার জমি যদি আজকে আমার তুমি বুঝাই না দাও তোমার আমি ব্যবস্থা করে দেবো। এত আশা করে বড় করে তুলছি আর আজকে এই জমির লাগে আমারে এইবার ফালা দিয়ে পিঠটা পুটে থয়ে যাইতেছে গা এই বুদ্ধি আমার বাড়ি দিল কেটা ঠিক এই হিরোইন চিমের সাথে ঘুইরা আমার এই ভাই খারাপের পথে গেছে গা জমির ভাগ নিব ভাই আমার ভাই কত কষ্ট করে মানুষ করছে বাপ মরে যাওয়ার পরে পুরো ঘাড়ি করে মানুষ করছি রে আজকে আমারে কি করবো আমার ফালা দিছে